ভিডিও টপিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, তার স্ট্রাকচার, সব কিছু এক্সাম্পলকে সাথ দেখো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ কি? ঘটমান, বর্তমান, কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা মিনিং হচ্ছে ঘটমান, বর্তমান, কাল। তো এবার আসছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব? ব্যবহারে কি বলা রয়েছে দেখো, বর্তমানে কোনো কাজ চলছে বা করা হইতেছে এমন বোঝালে এই টেন্স হয়। অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে বা করা হইতেছে এমন বোঝালে ভার্বের এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার আসছি আমরা বাংলা ক্রিয়াপদের রূপ। বাংলা ক্রিয়াপদের রূপ কি থাকবে? সাধারণত বাংলা ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে থাকে। বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকবে? তেছি, তেছো, তেছে থাকে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কী হবে? প্রথমে সাবজেক্ট প্লাস পার্সন বা নাম্বার অনুযায়ী অ্যামিজার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় প্লাস অবজেক্ট। স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস পার্সন বা নাম্বার অনুযায়ী অ্যামিজার বসে প্লাস মূল ভার্বের সঙ্গে অর্থাৎ মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় প্লাস অবজেক্ট। আমরা যদি এক্সাম্পলটা দেখে নিই, দেখো এক্সাম্পলে দেওয়া রয়েছে আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি। তো আমি ভাত খাইতেছি এটা কোন টেন্স ব্যবহার করব ট্রান্সলেশনের ক্ষেত্রে? কীভাবে বুঝবো না, বাংলা ক্রিয়াপদের সাথে যদি তেছি, তেছো থাকে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তাহলে এটা আমি ভাত খাইতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে কি সাবজেক্ট নিয়ে নেব, আই। আমি এখানে সাবজেক্ট আই নিয়ে নিয়েছি প্লাস পার্সন বা নাম্বার অনুযায়ী অ্যামিজার। তো আয়ের ক্ষেত্রে কি আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই অ্যাম নিয়েছি। তো অ্যামিজারের ব্যবহার, হ্যাভের ব্যবহার আমি এর আগের দুটো ভিডিওতে বি ভার্ব আর হচ্ছে ডু ভার্ব, এই দুটো ভিডিওতে আমি বলেছি। তো ওগুলো যারা দেখোনি দেখে নিও। তো আই অ্যাম, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি। আই অ্যাম মূল ভার্ব কি? খাওয়া, ইট, তার সাথে ইটিং, ইটিং প্লাস অবজেক্ট। অবজেক্ট এখানে কি? ভাত, রাইস। আই অ্যাম ইটিং রাইস। নেক্সট দেখো, আমরা স্কুলে যাইতেছি। আমরা এখানে সাবজেক্ট উইয়ের ক্ষেত্রে আর, উই আর প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি, যাওয়া হচ্ছে মেন ভার্ব। তো তার সাথে গোয়ের সাথে আইএনজি, গোয়িং, উই আর গোয়িং প্লাস অবজেক্ট। উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাইতেছি। তারপরে দেখো, সে একটি বই পড়িতেছে। সে এখানে সাবজেক্ট হি ইজ, সাবজেক্টের পরে আমি ইজার। তো ইজ নিয়ে নিয়েছি হি এর ক্ষেত্রে, হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তারপর হচ্ছে মেন ভার্ব কি? পড়া, রিড, তার সাথে আইএনজি, হি ইজ রিডিং প্লাস অবজেক্ট। এ বুক, একটি বই, হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়িতেছে। এই গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এবারে আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার কী হবে? প্রথমে অ্যামিজার চলে আসবে, সাবজেক্টের আগে অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় প্লাস অবজেক্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী ছিল? সাবজেক্ট প্লাস অ্যামিজার। এখানে শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যামিজার প্রথমে চলে আসবে সাবজেক্টের আগে। তো এক্সাম্পলটা দেখো, আমি কি ভাত খাইতেছি। আমি কি ভাত খাইতেছি এটা কি? প্রশ্নসূচক বাক্য। তো তাই এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আয়ের ক্ষেত্রে অ্যাম আমরা প্রথমে নিয়ে নিয়েছি। দেখো অ্যাম, তারপরে নিয়েছি আই সাবজেক্ট প্লাস খাওয়া, খাওয়া হচ্ছে মেন ভার্ব, ইটের সাথে ইটিং, এম আই ইটিং প্লাস অবজেক্ট রাইস, এম আই ইটিং রাইস, আমি কি ভাত খাইতেছি। নেক্সট এক্সাম্পলটা দেখো, আমরা কি স্কুলে যাইতেছি। এখানে আমরা হচ্ছে সাবজেক্ট। তো উইয়ের ক্ষেত্রে আর ব্যবহার করব আমরা, তাহলে আর উই প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি, যাওয়া হচ্ছে মূল ভার্ব গোয়ের সাথে আইএনজি, গোয়িং, আর উই গোয়িং প্লাস অবজেক্ট টু স্কুল, আমরা কি স্কুলে যাইতেছি, আর উই গোয়িং টু স্কুল। তারপরে দেখো, সে একটি বই পড়িতেছে। সে কি একটি বই পড়িতেছে, তাহলে কি হবে? প্রথমে ইজ নিয়ে নিয়েছি প্লাস সাবজেক্ট এর ক্ষেত্রে কি ইজ নেবো, সেই কারণে ইজ নিয়ে নিয়েছি। ইজ হি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, রিডিং, পড়া হচ্ছে মেন ভার্ব
প্লাস অবজেক্ট এ বুক একটি বই, ইজ হি রিডিং এ বুক, সে কি একটি বই পড়িতেছে। এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার কী বললাম, প্রথমে অ্যামিজার চলে আসবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় প্লাস অবজেক্ট। এবারে আমরা আসছি নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক বাক্য। তো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার কী হবে, প্রথমে সাবজেক্ট প্লাস অ্যাম নট, ইজ নট, আর নট, পার্সন বা নাম্বার অনুযায়ী অ্যাম নট, ইজ নট, আর নট বসিয়ে দেবে, প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় প্লাস অবজেক্ট। তো আমরা এক্সাম্পলটা দেখে নিই। দেখো এক্সাম্পলে বলা আছে আমি ভাত খাইতেছি না, নাবাচক বাক্য। এখানে আই হচ্ছে কি সাবজেক্ট আমি, তো আই নিয়ে নিয়েছি, আয়ের ক্ষেত্রে কি অ্যাম হবে, তাহলে সাবজেক্ট প্লাস অ্যাম নট, আই অ্যাম নট প্লাস কি খাওয়া ইট, ইটের সাথে আইএনজি ইটিং, আই এম নট ইটিং প্লাস অবজেক্ট রাইস, আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাইতেছি না। তারপরে দেখো সেম এক্সাম্পল আমি ব্যবহার করেছি যাতে করে বুঝতে পারো। তারপরে দেখো আমরা কি স্কুলে যাইতেছি না, নামবাচক বাক্য, আমরা কি স্কুলে যাইতেছি না, তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট উই, উইয়ের ক্ষেত্রে আমরা আর নট নিয়ে নেব, উই আর নট, যেহেতু এটা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, তো উই আর নট, তারপরে কি মেন ভার্বের সঙ্গে আইএনজি, গোয়িং প্লাস অবজেক্ট টু স্কুল, উই আর নট গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাইতেছি না। এবারে আমরা আসছি পরের উদাহরণটা দেখো, সে বই পড়িতেছে না, সে হচ্ছে এখানে সাবজেক্ট, হি নিয়ে নিয়েছি, হি এর ক্ষেত্রে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইজ আসবে, তাহলে হি ইজ নট প্লাস মেন ভার্বের সঙ্গে মূল ভার্বের সঙ্গে কি আইএনজি, রিড হচ্ছে পড়া, এখানে মূল ভার্ব রিড, রিডের সাথে আইএনজি রিডিং প্লাস অবজেক্ট বুক, সে বই পড়িতেছে না, হি ইজ নট রিডিং বুক। হয়ে গেল এটা আমাদের নেগেটিভ সেন্টেন্স। এবারে আমরা আসছি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক নঙর্থক প্রশ্নসূচক বাক্য। নঙর্থক প্রশ্নসূচক বাক্য কীরকম হয় দেখো, নঙর্থক প্রশ্নসূচক বাক্যের স্ট্রাকচারটা আগে দেখে নিই। প্রথমে কি আসবে, অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় প্লাস অবজেক্ট। প্রথমে অ্যামিজার চলে আসবে প্লাস সাবজেক্ট আসবে প্লাস নট প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় প্লাস অবজেক্ট। এবারে দেখো এখানে নোট বলে লিখে রেখেছি, এটাতে কি বলে রেখেছি দেখো, সাবজেক্ট নাউন হলে নট সাবজেক্টের আগে বসে, সাবজেক্ট প্রোনাউন হলে নট সাবজেক্টের পরে বসে। দেখো আমরা যদি এক্সাম্পলে গিয়ে দেখি, সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট সাবজেক্টের আগে বসে, অর্থাৎ অ্যামিজারের সঙ্গে নট চলে আসবে। এখানে স্ট্রাকচারে কি বলেছি, শুধু অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস নট, কিন্তু এখানে যদি সাবজেক্ট নাউন হয় অ্যামিজারের সাথে নটটাও সাবজেক্টের আগে চলে আসবে, আর সাবজেক্ট প্রোনাউন হলে নট সাবজেক্টের পরে বসে, অর্থাৎ স্ট্রাকচারে যেরকম দেওয়া রয়েছে অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মনোভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পলটা দেখো তাহলে বুঝতে পারবে। এক্সাম্পলে কি বলা আছে দেখো, আমরা কি স্কুলে যাইতেছি না, আমরা কি স্কুলে যাইতেছি না, এটা কি নঙর্থক প্রশ্নসূচক, তাহলে আমরা এখানে সাবজেক্ট উইয়ের ক্ষেত্রে আমরা আর নিয়ে নিয়েছি, প্রথমে আর নিয়ে নিয়েছি আর, তারপরে সাবজেক্ট উই প্লাস নট, উই যেহেতু এখানে প্রোনাউন সেই জন্য সাবজেক্টের পরে নট বসিয়েছি প্লাস মেন ভার্বের সঙ্গে মূল ভার্বের সঙ্গে আইএনজি, গো মূল ভার্ব হচ্ছে কি যাওয়া, তো গোয়িং প্লাস অবজেক্ট টু স্কুল, আর উই নট গোয়িং টু স্কুল। তারপরে দেখো আমি কি ভাত খাইতেছি না, আমি এখানে সাবজেক্ট, তো আয়ের ক্ষেত্রে অ্যাম চলে আসবে, অ্যাম প্রথমে নিয়ে নিয়েছি প্লাস সাবজেক্ট আই নিয়ে নিয়েছি প্লাস নট বসিয়েছি প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি, ইট হচ্ছে মূল ভার্ব খাওয়া, তার সাথে ইটিং প্লাস অবজেক্ট রাইস নিয়ে নিয়েছি, তাহলে আমি কি ভাত খাইতেছি না, এম আই নট ইটিং রাইস। তারপরে দেখো সে কি বই পড়িতেছে না, সে এখানে সাবজেক্ট, তো ইজ চলে আসবে, ইজ হি নট রিডিং বুক, ইজ হি নট রিডিং বুক, এখানেও কিন্তু ইজ তারপরে সাবজেক্ট তারপরে নট নিয়েছি, কারণ কি হি হচ্ছে প্রোনাউন, প্রোনাউন যদি হয় সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট সাবজেক্টের পরে বসবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, কেমন। তারপরে উদাহরণটা দেখো তাহলে বুঝতে পারবে। তারপরে দেখো রতন কি ফুটবল খেলিতেছে না, এখানে রতন কি সাবজেক্ট, রতন কি নাউন, রতন তো নাউন নাম বোঝাচ্ছে, সেই জন্য কী করেছি দেখো রতনের ক্ষেত্রে ইজ নট আগে নিয়ে নিয়েছি, রতন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইজ নিয়েছি, কিন্তু যেহেতু সাবজেক্ট নাউন সেই কারণে আমরা
নটটা সাবজেক্টের আগে নিয়ে নিয়েছি। ইজ নট রতন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি, খেলা হচ্ছে মূল ভার্ব। প্লে, প্লের সাথে প্লেয়িং, প্লেয়িং প্লাস অবজেক্ট ফুটবল, ফুটবল অবজেক্ট। ইজ নট রতন প্লেয়িং ফুটবল। তো বোঝা গেল? এ হচ্ছে তোমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তো সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট সাবজেক্টের আগে নিয়ে নেব, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট সাবজেক্টের পরে বসবে। আরও কিছু উদাহরণ আমরা এক্সারসাইজে দিয়ে রেখেছি, দেখো। সে লাইব্রেরি যাচ্ছে, সে লাইব্রেরি যাচ্ছে, যাচ্ছে মানে কি যাইতেছে, তার মানে কি ভার্বের শেষে বাংলা ক্রিয়াপদের শেষে কি তেচি তেচ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো সে লাইব্রেরি যাচ্ছে, সে এখানে সাবজেক্ট হি, তার সাথে কি অ্যামিজার পার্সন বা নাম্বার অনুযায়ী হিয়ের ক্ষেত্রে কি ইজ আসবে প্লাস মূল ভার্বের সঙ্গে কি আইএনজি। যাওয়া, গো, গোয়ের সাথে গোয়িং, হি ইজ গোয়িং প্লাস অবজেক্ট টু দ্য লাইব্রেরি, সে লাইব্রেরি যাচ্ছে। এটা গেল দেখো ব্র্যাকেটে লিখে রেখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে তোমরা কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স বানালে কী হবে? সে কি লাইব্রেরি যাচ্ছে, তো তার ক্ষেত্রে কী হবে স্ট্রাকচার কি? প্রথমে কি অ্যামিজার এসে যাবে পার্সন বা নাম্বার অনুযায়ী। তো হিয়ের ক্ষেত্রে এখানে ইজ আগে নিয়ে নিয়েছি, ইজ হি সাবজেক্ট, তারপরে গোয়িং ভার্ব, মূল ভার্বের সঙ্গে আইএনজি গোয়িং টু দ্য লাইব্রেরি। ইজটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আগে নিয়ে নিয়েছি, ইজি গোয়িং টু দ্য লাইব্রেরি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরেরটা দেখো নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি সাবজেক্ট প্লাস ইজ নট, এম নট, ইজ নট, আর নট প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তো হিয়ের ক্ষেত্রে ইজ নট, হি ইজ নট গোয়িং টু দ্য লাইব্রেরি, এগুলো নেগেটিভ সেন্টেন্স। এবারে আসছি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে কি হবে? এটা সে লাইব্রেরি যাচ্ছে, সে কি লাইব্রেরি যাচ্ছে না, সে কি লাইব্রেরি যাচ্ছে না বা যাইতেছে না, তখন ইজটা আগে নিয়ে নিয়েছি, তারপরে হি নিয়ে নিয়েছি সাবজেক্ট প্লাস নট, কারণ এখানে হি হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউন হলে কি নট সাবজেক্টের পরে বসবে বলেছি, আর নাউন হলে নট সাবজেক্টের আগে চলে যেত। ইজ হি নট গোয়িং টু দ্য লাইব্রেরি, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এবারে আসছি সে বিভিন্ন প্রকারের বই পড়িতেছে, সে বিভিন্ন প্রকারের বই পড়িতেছে, তেচিতেছ আছে বাংলা ক্রিয়াপদের শেষে। এবারে দেখো সাবজেক্ট সে, হি নিয়ে নিয়েছি, তারপরে কি হিয়ের ক্ষেত্রে ইজ আসবে, হি ইজ, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি, পড়া হচ্ছে মেন ভার্ব রিড, রিডের সাথে রিডিং, হি ইজ রিডিং প্লাস অবজেক্ট বিভিন্ন প্রকারের বই, ভেরিয়াস কাইন্ডস অফ বুক, হি ইজ রিডিং ভেরিয়াস কাইন্ডস অফ বুক। তারপরের উদাহরণটা দেখো, তোমরা টেলিভিশনে ক্রিকেট দেখিতেছ, তোমরা টেলিভিশনে ক্রিকেট দেখিতেছ। তো তোমরা হচ্ছে সাবজেক্ট, ইউ নিয়ে নিয়েছি, ইউ এর ক্ষেত্রে আর আসবে, আর নিয়ে নিয়েছি প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। এখানে ওয়াচিং অর্থাৎ দেখা, মূল ভার্ব ওয়াচ, তার সাথে আইএনজি ওয়াচিং, ইউ আর ওয়াচিং ক্রিকেট অন টেলিভিশন, দিয়ে অবজেক্ট নিয়ে নিয়েছি, ইউ আর ওয়াচিং ক্রিকেট অন টেলিভিশন, তোমরা টেলিভিশনে ক্রিকেট দেখিতেছ। তো এগুলো তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা যদি প্রথম থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আরেকবার দেখে নিই, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব? প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাংলা অর্থ হচ্ছে ঘটমান বর্তমান কাল, ঘটমান বর্তমান কাল। তো ব্যবহার কখন করব না, বর্তমানে কোনো কাজ চলছে বা করা হইতেছে এমন বোঝালে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। বাংলা ক্রিয়াপদের রূপ কী থাকবে? বাংলা ক্রিয়াপদ শেষে তেছি তেছ তেছে থাকে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার কী হবে না, সাবজেক্ট প্লাস পার্সন বা নাম্বার অনুযায়ী অ্যামিজার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় প্লাস অবজেক্ট। এক্সাম্পলটা দেখো, আমি ভাত খাইতেছি, তো আগে সাবজেক্ট আই প্লাস পার্সন বা নাম্বার অনুযায়ী অ্যামিজার, তো আয়ের ক্ষেত্রে এম নিয়েছি প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি, ইট হচ্ছে খাওয়া মূল ভার্ব, তার সাথে আইএনজি ইটিং নিয়ে নিয়েছি প্লাস অবজেক্ট রাইস নিয়ে নিয়েছি, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। এগুলো তোমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার আসছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নসূচক বাক্য। তো প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে অ্যামিজার আমরা সাবজেক্টের আগে নিয়ে নেব, অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় প্লাস অবজেক্ট। এক্সাম্পলটা দেখো, আমি কি ভাত খাইতেছি, তো এখানে দেখো এম আগে নিয়ে নিয়েছি, এম তারপর সাবজেক্ট প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি, এম আই ইটিং প্লাস অবজেক্ট রাইস, এম আই ইটিং রাইস, আমি কি ভাত খাইতেছি। তারপরে দেখো নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স কি, সাবজেক্ট আসবে প্লাস এম নট, ইজ নট, আর নট আসবে প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। তো এক্সাম্পলটা দেখো, আমি ভাত খাইতেছি না, আমি হচ্ছে সাবজেক্ট আই নিয়ে নিয়েছি প্লাস এম নট, ইজ নট, আর নট, আর ক্ষেত্রে এম নট
প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি ইট খাওয়া মূল ভার্ব, তো ইটিং নিয়ে নিয়েছি, আই এম নট ইটিং প্লাস অবজেক্ট রাইস, আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাইতেছি না। তারপরে দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যামিজার সাবজেক্টের আগে চলে আসবে, প্লাস নট প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট যদি নাউন হয়, নোটে কী বলে রেখেছি দেখো, সাবজেক্ট নাউন হলে নট সাবজেক্টের আগে বসে, আর সাবজেক্ট প্রোনাউন হলে নট সাবজেক্টের পরে বসে, অর্থাৎ ওই স্ট্রাকচার অনুযায়ী। এক্সাম্পলটা দেখো, আমরা কি স্কুলে যাইতেছি না, এখানে আমরা হচ্ছে উই কি প্রোনাউন, তো উইয়ের ক্ষেত্রে আর নিয়ে নিয়েছি, আর উই প্লাস নট, তো এখানে নট পরে বসেছি কারণ কি উই হচ্ছে প্রোনাউন, প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি, যাওয়া হচ্ছে মূল ভার্ব, গোয়িং টু স্কুল অবজেক্ট, তো আর উই গোয়িং টু স্কুল, আমরা কি স্কুলে যাইতেছি না। আবার যদি আমরা দেখি নাউনের ক্ষেত্রে, একটা নাউনের উদাহরণ দেখে নিই, রতন কি ফুটবল খেলিতেছে না, তো এটা রতন কি নাউন, তো সেক্ষেত্রে কী করেছি, ইসের সাথে নটটাও আগে নিয়ে নিয়েছি সাবজেক্টের আগে, ইজ নট রতন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি, খেলা হচ্ছে মূল ভার্ব প্লেয়িং প্লাস অবজেক্ট ফুটবল, ইজ নট রতন প্লেয়িং ফুটবল। এই গেল তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরও কিছু উদাহরণ আমি পরের ভিডিওতে তোমাদেরকে করাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করে দিও, তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।